কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন, তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে, আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে গুনার কাজে ডাকে তারা বলে না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, এবং বলে সালামুন আলাইকুম, আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি, এবং এটাও বলে তুমি যতই ডাকো লা নাবতাগিল জাহিলিন, অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব না। তুমি আমারে ডাকতে পারো, আমি আসবো না, আমি অজ্ঞ মূর্খ। এই জন্য কোরআনুল কারীমের এ কথাই স্পষ্ট বর্ণনা, প্রত্যেক পাপী মূর্খ, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, যে গুনাহ করে সে মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ, জাহেল, অজ্ঞ, আহম্মক। এজন্য কোরআনুল কারীম পাপীদেরকে, নাফরমানদেরকে কোথাও বলছে লা ইয়াকিলুন, ওদের আকল নাই, কোথাও বলছে লা ইয়াফকাহুন, ওরা কিছুই বোঝে না, কোথাও বলছে লা ইয়ালামুন, তারা কিছুই জানে না, কিছুই জানে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে আমাদের সবাইকে যে হে আমার বান্দা, তুমি একটু খবর নাও, চারিদিকে খোঁজ লাগাও, এই পৃথিবীর ইতিহাস দেখো, আমার পৃথিবীতে দেখো, খবর নাও, আর খবর নিলেই দেখবা ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে খবর নাও। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা, ফাসাদ, অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের, আখিরাতের, অথচ পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাই দিল কেন, খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন, খবর নাও শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর উম্মতকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন, খবর নাও ইবলিস শয়তান, তাকে বিতাড়িত করা হলো কেন। আল্লাহ তাআলা বলে তুমি খবর লাগাও, তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো। আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ফেরাউনের নামে কোন কুত্তার নামও রাখে না কেন? নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোন জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না। কেন এমন হলো? এটা কোরআনে আল্লাহ বারবার এই জন্য ফানজুরু, দেখো দেখো বান্দা খবর লাগাও, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো, এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায়, এই পৃথিবীর জালেমরা কোথায়, এই পৃথিবীর অহংকারীরা কোথায়, এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায়, এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায়, এই পৃথিবী জুলুম করত, অন্যায় করত, খুন করত, সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায়, খবর না। পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা, কারো কলিজায় তাদের প্রতি কোনো হারামখোর, মদখোর, নেশাখোরের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে কিনা তুমি দেখো, তুমি দেখো, তোমরাও দেখো ভাই। তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেঈমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো, ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো। আমি যার মতো রাখছি সেই সাহাবায়ে কেরামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তোমরা যারা দাড়িবিহীন, তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসিক
তার নাম বলো। দাড়িওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে, দাড়িওয়ালা আবু বকর, ওমর, ওসমান, আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। তো তুমি দেখো, আমার কথা হইলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও, যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে, যে আমার এটা অনুসরণীয় কেন, আমি কেন পছন্দ করলাম, আমি এই চুল পছন্দ করলাম কেন, এই চেহারা পছন্দ করলাম কেন, আমি এই পোশাক কেন পছন্দ করলাম, আমার চয়েস হইল কেন, এর পিছনে ন্যূনতম একটা যুক্তি থাকতে হবে, একটা ব্যাখ্যা তো থাকতে হবে। সেই ব্যাখ্যাটা কি, সেই যুক্তিটা কি বলো না বাপ, একজন বলো, একটা ছেলে বলো। আব্বা, সারাদিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে, এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে, এটার উপরে তোমার কি ফায়সালা, মানে কি ভাবনা, তুমি এইভাবে কোথায় যাইয়া পৌঁছবা? এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না, নাফরমান, অসভ্য, বেয়াদব, বেনামাজি, তুমি কোথায় গিয়ে থামবা আব্বা? তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা? একদিন কি শেষ হবে না? এই হায়াত, এই রাত শেষ হবে না? এই যৌবন শেষ হবে না? এই জন্য এটা জরুরি। চলো ভাই, বুঝতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি প্রায় বলি এ কথা, আজকেও বলছি, যে কমপক্ষে বাপ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে ভুলে বাদ দিয়া 1 মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত। আমি আনিস, আমার জীবনটা আজকের সারাদিনে যেমনি চলছে, আমি কি করলাম, কি হারাইলাম, ভালোটা কি করলাম, মন্দটা কি করলাম। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার কিছু দায়িত্ব ছিল কিনা, আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা। আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা। এই কমপক্ষে নিজের সাথে আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো, খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। ওই যে দেখেন, ওই ভাইকে দেখেন, ওই দেখেন, ওই মোবাইলটা ধরে, ওই ফালতু মিয়া, চলে যান মিয়া, উঠে যান মিয়া থেকে, বাইরে গিয়ে ছবি উঠান মিয়া, সিএনজি ছবি উঠান, আবার হাসে মূর্খের মতো। এখন ভাল লাগছিনি লজ্জা পাইয়া? আমি তো নিষেধ করছি রে ভাই, আমি সুন্দর করে বলছি কিনা বলে, তো তাহলে তেড়ামি করলেন কেন? আমি তো জবরদস্তি করে বসাই নাই, আমি তো অনুমতি দিছি। আব্বা, কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি সেই আনিসুর রহমান, এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে, আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। 10 জন শ্রোতার সামনে আমি 3 ঘন্টা বয়ান করছি, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তা করব? মনে করেন 1 কোটি মানুষের সমর্থন দিয়ে আইবা, আমি কর্মটা কি, আমি দিয়ে কি তা করব? আমারটা দরকার নাই তো। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই তো, তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? বুঝেন নাই কথাটা? আমার আসলেই কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ঠিক আছে ভাই, বাইরে চিন্তা করে না ভাই, সবাই চিন্তা করে কুলায়। আমরা কি পুরা কোম্পানিগঞ্জ লয়ে বইছি নাকি? তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান যেত। এই যে কয়জন বসছেন, এই কয়জনই শুনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।